হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। দেখো, আজকে বর বাজার করে নিয়ে এসছে, মানে আমাদের এখানে বাজার বসে। তো ওই জন্য দেখো আজকে সানডে ছিল, তো সানডের বাজার করে নিয়ে এসছে। কী বাজার করে নিয়ে এসছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, দেখো একদম মন পছন্দের বাজার নিয়ে এসছে। দেখো এখানে দেখো কাঁকরোল, মানে যেটাকে ঘি করলা বলে, সেগুলো নিয়ে এসছে, ভিন্ডি নিয়ে এসছে, কাঁচা কলা, তারপরে হচ্ছে কলমি শাক, তারপরে হচ্ছে দেখো কুমড়ো, তারপরে আম নিয়ে এসছে। আম তো আমাদের ঘরে সবসময় থাকে। তো দেখো খুব সুন্দর আম নিয়ে এসছে, পেঁয়াজ, আলু, লেবু, মানে অনেক কিছু, টমেটো। দেখো একদম পুরো সবজির হাট বসেছে যাকে বলে। একদম মন পছন্দ মতো বাজার নিয়ে এসছে বর। এবার বাজার তো নিয়ে এলেই হবে না বলো, সেগুলোকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখাও হচ্ছে আমার দায়িত্ব, আর সেটা রাখাও হচ্ছে একটা অনেক বড় কাজ। দেখো এক এক করে সব রাখলাম, শাকটা ভালো করে রাখলাম, কুমড়ো, এইগুলো দেখো এক এক করে সব কিন্তু আমি গুছিয়ে নেব। আর এগুলো গোছাতে কিন্তু অনেক টাইম লাগে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা তো আমার খুব ভালো লাগে। আর এই জিনিসটা নিয়ে এসে আমি খুব খুশি হয়েছি। বর বাজার করে আসার পর আগে আমি ব্যাগটা ঢিলাগে দেখি যে আমার মন পছন্দের সবজি এনেছে কি আনেনি। তাও যাওয়ার আগে আমি বারবার বলে দিই এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। ও আমাকে জিজ্ঞেস করে যে কী নিয়ে আসবো। দেখে যদি বা রেখে যাই, হয়তো মন পছন্দের না নিয়ে আসে, তার জন্য কিন্তু সবটাই নিয়ে আসে। তো দেখো এক এক করে কিন্তু আমি সব যে যার জায়গায়, সে তার জায়গায় কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এগুলো গোছাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেখানেই দেখো, ওই জন্যই বললাম কাজের কিন্তু শেষ নেই। আজকে রান্না বান্নাটা একটু হালকা করব, ওই জন্য দেখো বাজারগুলো সব টাইম করে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে শানভিকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি না থাকলে তো জানো কতটা দুষ্টুমি করবে। পড়া তো করছে না, মনে হয় ড্রয়িং করছে, আর নালে কিছু করছে। আর ওই যে একটা ওড়না পেয়েছে, ওড়নাটা নিয়ে সারাদিনও খেলা করে, বউ সাজে, মানে যা মনে হয় তাই করে। দেখো শানবীর এই সাজগুলো দেখ নিজেদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, সব স্মৃতি না মনে পড়ে যায় যে সত্যি আমরাও ছোটোবেলায় কত এরকম করতাম না। তো সেগুলো নিজের মেয়েকে দেখলে এই স্মৃতিটা না, অনেক কিছু ছোটোবেলাকার জিনিসগুলো মনে পড়ে যায়। যাই হোক, এখন তো অনেক ধীরে হয়ে গেছি, মা হয়ে গেছি বউ থেকে, তো এখন আর সেগুলো ভেবে লাভ নেই। এদিকে দেখো পেঁয়াজগুলো সুন্দর করে ঢেলে নিলাম, আলুগুলোও গুছিয়ে রেখে দিলাম এখানে। তারপরে দেখো শুধু সবজি গোছালে তো হবে না, সেটাকে রান্নাও করতে হবে, খেতেও হবে, কারণ পেট তো সবার আছে বলো, খিদে তো সবার আছে। ওই জন্য দেখো চালটা তো সন্ধ্যা থেকে ভিজিয়ে রেখে দিই, আমি তোমাদেরকে বলেছি আগেও। তারপরে দেখো ভাতটা বসিয়ে দিলাম সুন্দর। আজকে অনেকটা গরম ছিল, আজকে পুরো হেলদি খাবার করব। দেখো ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো সব সিদ্ধ করবো আজকে। দেখো পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম, আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে ডাল, কারণ আজকে সবটাই ভাতের মধ্যে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর এরকম করে আমি আমার মাদেরকে করতে দেখেছি, আগে অনেক সময় করতো। তো সেটাই দেখো একদম ভাত দিয়ে দিলাম, পুরো গ্রাম্য স্টাইলে দিয়ে দিলাম। গ্রামে আমার মারা মাঝে মাঝে করে, বেশ দেখতে ভালো লাগে। তো সব একবারে ভরে দিয়ে চলে এলাম। আজকে খুব গরম, ওই জন্য ওরকম ধরনের খাবারই করব। যদিও খাবারটা সাধারণ, কিন্তু মাঝে মাঝে সাধারণ খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো বেশ লাগে, আর এটা পুষ্টিকরও খাবারটা। এদিকে দেখো বিছানার চাদর পরিষ্কার করেছিলাম, আর দেখো বালিশের কভারগুলোও পরিষ্কার করেছিলাম, তো সেগুলোই দেখো ভালো করে ভরে নেব। আর এই একটা বিরক্তকর কাজ জানো, এই যে সব পরিষ্কার করে করে এক এক করে গোছ করে করে রাখা, মানে কি বলবো তোমাদের, মানে ভালো লাগে না সত্যি কথায়। তখন মাকে দেখতাম আর বসে বসে ভাবতাম যে মা কত কী করে, এখন সেগুলোই নিজের ওপর পড়েছে, সেগুলোই বুঝতে পারি যে এগুলো কত কঠিন কাজ সত্যি। অবশ্য কঠিন ভাবলে কঠিন, ইজি ভাবলে ইজি, করতে তো আমাকেই হবে বলো, দ্বিতীয় অপশন তো নেই। তাই আমার মনে হয় ভালোভাবে করাটাই বেটার, তাই না বলো? ভালোভাবে তো করি, কিন্তু ওই যে পাশ থেকে আমার মা লক্ষ্মী আছে, মাঝে মাঝে ডিস্টার্ব করে, তখনই আমার মাথাটা গরম হয়ে যায়। মনে হয় যে একটা কাজ করছি, ফির আমাকে জ্বালাতন করছে মেয়েটা। আর জ্বালাতন, আমি যখনই কাজ করতে বসবো ফির তখনই আমার মেয়েটা ঠিক চলে আসবে জ্বালাতন করার জন্য। ওটাই দেখো। আর বালিশের কভার সব থেকে বেশি শানবির নোংরা হয়, শানবির মাথায় অয়েলটা বেশি থাকে, ওই জন্য ওরটাই বেশি একটু নোংরা হয়। আর না হলেও দেখবে আমি মাঝে মাঝে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করি, আমার খুব মানে ঘৃণা লাগে, মানে একটা নোংরা লাগে। ওই দেখো আমি তোমাদেরকে বললাম যে একটা ওড়না পেয়েছে, সেটা নিয়েও খেলা করছে, পড়া করবে না, দেখেছো? ঠিক আমি থাকাকালীনও এরকম করছি, আমি বালিশের কভারগুলো পরাচ্ছি আর দেখো ওরকম করছে, আর আমার সাথে ঝগড়া করছে। দেখো ওই ওড়নাটা এখন 2 দিন হলো পেয়েছে, আমার একটা মানে ওড়না ছিল ভিতরে ভরা, তো সেটাই দেখো বের করে দিয়েছে, এটা অনেক আগেকার ওড়না। তো ওটা দেখো পেয়েও খুব খুশি হয়েছে, ওটা নিয়েই খেলা করবে, বলছে পড়া আমি পরে করবে, এখন আমি এগুলোই করব। তো
তো বলো তাহলে পড়াটা কে করবে বলো? আমি যদি বেশি কিছু বলি তা আমাকে বলে তুমি আমার হোমওয়ার্কটা করে দাও, ম্যাম বুঝতে পারবে না। তো ম্যাম কি বুঝতে না পারা হয় বলো? আর ম্যাম বুঝতে না পারলেও তাহলে ও কী শিখবে বলো যদি আমি ওর হোমওয়ার্কটা করে দিই? তো ওটাই, মেয়ের সাথে ঝগড়াতে পারি না। এখনকার মেয়ে বুঝতেই পারছো কতটা পাকা, আরও একটু বেশিই পাকা। দেখো প্যানের মধ্যে ভরে দেখো কেমন করে খেলছে, তোমরাই দেখো সুন্দর করে দেখো। আর ওড়নাটা পেলেও কী যে হয়ে যায়, আমার মনে একটা মা মা ফিলিংস আছে ওর মধ্যে, বুঝতে পারলে? কিন্তু কাজের বেলায় নয়, শুধু খেলার বেলাতেই মা মা ফিলিংস আছে। আর কাজের বেলায় একটা কিছু বলো আমাকে, কি বলবে জানো? আমি বেবি না, আমি বাচ্চা না, তুমি বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছ, আমার কষ্ট হবে না? বোঝো তাহলে ঠেলা। এখনও বেবি হয়ে গেল, আর এইসবের বেলায় মা হয়ে যাই, তখন আর বেবি থাকে না। কি বলবো সত্যি, মেয়ে হলে এই একটা জানো, মায়ের সাথে পায়ে পা লাগিয়ে পাল্লায় ঝগড়া করে, আর ছেলে হলে এটা হতো না। যাই হোক, মা লক্ষ্মী এটা আমার, আমাকে ভগবান যেটা দিয়েছে সেটা আমার জন্য ভীষণ গিফট একটা, কি বলবো তোমাদের। তো দেখো তোমাদের সাথে একটা গয়না শেয়ার করব, শানবীর জুয়েলারি। তো সেটা বার করতে গিয়ে দেখো আমার হারটা পেয়েছে দেখতে, সেটাই ও পরবে এখন। এটা হচ্ছে আমার একটা লহরি হার, তো আমার বর আমাকে বিবাহবার্ষিকী দিয়েছিল। আর যে টিকলিটা দেখলো এটা তোমার সাথে শেয়ার করতে চাইলাম, কারণ শানবীর বাবা কিছুদিন আগেই শানবীকে এটা বানিয়ে দিয়েছে। আর আমার খুব শখ ছিল যে আমার মেয়ে একটা টিকলি করব, তো ওই টিকলিটা ওর বাবাকে বানিয়ে দিয়েছিল। তো সেটাই ওকে আমি পরাই না কখনও, কিনেছি তখনও পরাইনি, জাস্ট দোকানে একবার লাগিয়ে মাথার উপরে দেখেছিলাম, তারপরে কখনও পরাইনি। ওটাই দেখো, হয় না আলমারি খুলতে খুলতে বের করতে করতে মনে পড়ে যায় সব জিনিস। তো ওটা বের করতে গিয়ে ওই গহনাটা আমার পেয়েছে, তো ওটাও একবার পরবে। তো লহরি হারটা ওই জন্য পরেছে একবার, বেশ লাগছে মা জননীকে আমার। আর টিকলিটা কেমন, ডিজাইনটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মেয়ের জন্য। আর আমার তো খুব পছন্দ, আমি একবার কপালে ঠেকিয়েছি মানে লাগিয়েছি, আর আমার মেয়ে অমনি বলতে লেগেছে ঝগড়ুটে মেয়ে যে ওটা কিন্তু আমার বাপে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, এটাও আমার বর আমাকে দিয়েছে। আর লহরের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ তোমরা একবার জানিও। আর এটা আমার কিন্তু একটা খুব প্রিয় গহনা, এটা আমার সবথেকে মানে বলতে পারো বেস্টের মধ্যেই একটা বেস্ট। আর দেখো ডাব্বাটা ভেঙে গেছে, সত্যি কথা মানে বারবার খোলাপাড়া করতে করতে ডাব্বাগুলো না মাঝে মাঝে ভেঙে যায়, ডাব্বাগুলো একদম ভালো দেয়নি। তো যেখান থেকে নিয়ে এসেছি সেখানে ভাবছি যাবো যখন আবার কিছু জুয়েলারি কিনতে, কারণ সামনেই শানবীর বার্থডে আসে, তো ওর জন্য তো কিছু বানাবো, একটা শখ আছে, সেটা এখন থেকে বলবো না তোমাদের। তো যখন শানবীর বার্থডে হবে তখন তোমাদের বলবো, শেয়ার করব তোমাদের সাথে, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। না করে পারি বলো তোমাদের শেয়ার না করে? তো তখন তোমাদের জানাবো যে কী বানালাম শানবীর জন্য। আর তখন একটা ডাব্বা নিয়ে আসবো লহরি। ওটাই দেখো, নিজের প্রিয় জুয়েলারিগুলি মাঝে মাঝে আমার না বেশ খুলে দেখতে ইচ্ছে করে। আর আমার এখানে সব গহনা জুয়েলারি মানে কিন্তু নেই, মানে গহনা আমার কিন্তু লকারে আছে, দেশে লকারে আছে, এখানে নেই। আর কিছু কিছু দুর্গাপুজোয় পরবো বলে এখানে নিয়ে আসি, সব তো নিয়ে আসি না। আর যেহেতু এটা নতুন বানিয়েছি তাই ভাবলাম যে এটা নিয়ে যাই, এবার পরবো। আমি এখনও পরিনি, একবার এমনি নর্মাল ঘরে পরেছিলাম, এখন আমি কোনো মানে সেজে টেজে মানে যে পরে কোনো অনুষ্ঠানে, সেটা কিন্তু আমি এখনও পড়িনি। তো দুর্গাপুজো যখন পরবো তোমার সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আর আমার মা জননীকে কেমন লাগছিলো টিকলি পরে আর লহরি হারটা পরে প্লিজ জানিও। এদিকে দেখো, ওদিকে সব ঘরের কাজকর্ম করে নিয়েছি, দেখো ঝাড়ু দিতে এসছে এদিকে। আর দেখো বাইরের খাটের আমাদের সিঙ্গেল খাটটা দেখো বেডশিটটা পেতে নিলাম, ওটাও পরিষ্কার করেছিলাম, যত ছিল ঘরে সব পরিষ্কার করেছি মেশিনে। তো ওই দেখো যাও আমি ঝাড়ু দিচ্ছি আর আমার সাথে বদমাইশি করতে চলে এসছে, দেখেছো? ঝাড়ুর উপরে পা দিতে ও আমার সাথে সব সময় মা মেয়ে দুষ্টু করে। ওর বাবা বলবে তোরা মা মেয়ে সবসময় ঝগড়া কর দুজনে, দেখেছো কীরকম দুষ্টু করছে তোমরাই বলো। আর বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি, ঘরেও তাই, ঘরে গিয়ে আবার দেখবো ব্যাস জাগার তাই। ও, তোমাদের বাড়িতে কি আছে আমার মতো এরকম একটা মেয়ে? যদি থাকে তো কমেন্ট করো, সত্যি কথা, কে কে এরকম আমার মতো পরেশানি হও বলো। ওরে বাপ রে বাপ, এরকম যদি টুইন্স থাকতো আমি জানি না আমি কী করতাম, সত্যি কথা বলছি। আর দেখো বর ছাদে গেছিলো একটু, ছাদ থেকে এসে বলছে ওরকম সিদ্ধ ভাত কি খাওয়া যায়, তার সাথে চাই অমলেট। তো দেখো আমার বর আবার কড়াইয়ের মধ্যে অমলেট খাবেন না, উনি এক মহারাজা। তো দেখো খাবে হচ্ছে এরকম করে ছোট্ট কাটুরির মধ্যে ছোট্ট ছোট্ট ডিমের অমলেট। তো ওটাই, আমি কিন্তু এটা অনলাইন থেকে নিয়েছিলাম, আর এটা কিন্তু আমার খুব হেল্পফুল একটা প্রোডাক্ট, চাইলে তোমরা নিতে পারো, এত ভালো মানে আমি কি বলবো। এটা কিছুদিন আগেই নিয়েছি, আমি ডিমের অমলেট করব বলেই কিন্তু এটা নিয়েছি, আর কোনো ডালে তড়কা ফড়কা মানে ছোকা ফোকা লাগাবো বলে এটা নিয়েছি। আমার কিন্তু খুব ভালো, এটা কিন্তু ননস্টিকের, তাই ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে যাচ্ছে। তো দেখো ওটাই, তারপর তো আমরা ভাত খেয়ে নেবো সবাই মিলে। আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে আমার জুয়েলারিটা কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।